আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন দুটো রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বড় গ্লাস কাপ মাছ দিয়ে বেগুনের ঝোল। বেগুনগুলো আমি আগে থেকে কেটে নিচ্ছি। বেগুনের মধ্যে পোকা আছে কিনা দেখে ভালো করে কেটে নিতে হবে। বেগুন কাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই বেগুনগুলো আমার হাজবেন্ড মাঠ থেকে নিয়ে এসেছে। বেগুনগুলো খুবই ফ্রেশ ছিল। তো বেগুনগুলো দেখে বোঝা যাচ্ছে যে কিরকম ফ্রেশ। আমি বেগুনের তরকারি খেতে খুবই পছন্দ করি, আর তেলে ভাজলেও আমার কাছে খেতে খুবই ভালো লাগে। বেগুন ভাজা গরম ভাতের সাথে এর স্বাদটাই আলাদা। বেগুনটা আমি কিরকম ভাবে কেটেছি আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম। এখানে বড় মাছটা আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমার রান্না করতে যা যা লাগছে তা আপনাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিলাম। নিয়েছি কাঁচামরিচের ফালি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আজ আমি একটু সকাল সকাল উঠেছি, সকালের নাস্তা শেষ করে কাজে নেমে পড়েছি। বেগুনগুলো আমি হলুদ আর লবণ মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আম্মু আবার মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছে। মাছগুলো কড়া করে ভেজে নিলে রান্নার একটা স্বাদ থাকে আলাদা। খাবার সময় মাছটা কাঁচা কাঁচা লাগে না। একটা পাত্রের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছে। এক এক করে সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আবার বেগুনগুলো ভেজে নিচ্ছে। বেগুনগুলো উলট পালট করে ভেজে নিচ্ছে। আম্মুর হাতের এই রান্নাটা আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন বাসায়। এই বেগুনের রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এখানে মশলাটা কষিয়ে ঝোলের পানি দেওয়া হয়েছে। পানিটা বলক আসার সঙ্গে সঙ্গেই বেগুনগুলো দিয়ে দিচ্ছে। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই পানিটা বলক আসলেই সব মাছগুলো দিয়ে দেওয়া হবে। তো 2 মিনিট ওয়েট করে নিচ্ছি। এদিকে পানিটা বলক এসে যাবে। বেগুনের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে আম্মু। এরকম রেসিপি ইলিশ মাছ এবং পোয়া মাছ দিয়ে রান্না করলে আরো বেশি খেতে ভালো লাগে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। 5 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। এরই মধ্যে আমার বেগুন তরকারিটা হয়ে যাবে। বেগুন তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলেছি। লাউ শাকটা আমার শাশুড়ি আম্মু সেদ্ধ করে নিচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, এখন এখানে লাউ শাকটা বাগার দেবে। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছের শুটকি। আজ আম্মু চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ শাক ভাজি করছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিতে হবে। শাকটা এইভাবে ভাজি করলেও খুবই ভালো লাগে। আর যদি আপনারা চান চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ শাকটা রান্না করে খেতে, তাহলেও খেতে খুবই ভালো লাগবে। লাউ শাকটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। শাকটা আর একটু তেলের উপরে ভেজে নিতে হবে 2 মিনিট। আম্মু রান্না করছে, এর মধ্যে একটা ঘ্রাণ চলে এসেছে। ভাজি হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি। আম্মু মিষ্টি কুমড়া ভাজিটাও বসিয়ে দিয়েছে। তো আমাদের বাসার এখানে লেবু গাছ আছে। এই লেবুগুলো সেখান থেকে নিয়ে এসেছে। প্রচন্ড গরম পড়েছে, এজন্য লেবু শরবত তো খেতেই হবে। এজন্য আমার হাজবেন্ড লেবু নিয়ে এসেছে। আর আমাদের এখানে প্রচন্ড গরম, প্রত্যেকটা লেবুতে রস ভরপুর। এই লেবুগুলো দেশি লেবু। আমাদের গাছে অনেকগুলো লেবু ধরে, যা ধরে তাই আমাদের খাওয়া হয়ে যায়। তো কথা আর বাড়াচ্ছি না, এদিকে আম্মুর রান্না বান্নাও হয়ে গেছে। চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ শাক ভাজিটা অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব খেতে ভালো লাগবে, এতটাই ভালো লাগবে যে সেখানে 1 প্লেটের জায়গায় 1.5 প্লেট ভাত খাওয়া যাবে। এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি আর বেগুনের তরকারি। তো আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।